বুকে হাত বেঁধে আহলে হাদিস হওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে, তার নাম আহলে হাদিস। সন্ধ্যা হতে হতে বন কেটে জমি ভাগ করে দিতে হবে, তার নাম আহলে হাদিস। বাড়িতে যত ছবি মূর্তি আছে, সেটা আয়না হোক, সেটা পুতুল হোক, সেটা স্বর্ণের হোক, যদি যত বেশি দামি হবে তত একবারে মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে, তার নাম আহলে হাদিস। অ্যালবামে ছত্রি মর্জি তোমার দাদির আছে, তোমার বাপ অশিক্ষিত মানুষ, তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে, তোমার বাপ কুশিক্ষিত মানুষ। তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো, তোমার আব্বা, আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। আমার মা মানুষ, কোনো দোষ ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে, আমি তার ছেলে হিসাবে বলছি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কিছুই যদি তোমার বাপ না জানে, এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আর একটা পথ আছে তোমার আব্বার জন্য, সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে। একটা লোক বলছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, তিনি কোনো উপদেশ দিয়ে যাননি, আমি যদি আমার আব্বার নামে দান করি, হালি কফের আনহ সে তো, তাহলে এ দান কি আমার বাপের পাপকে মিটিয়ে দিবে? আল্লাহ না, হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। ছেলেটা এসে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ, এ কথা বলেননি, বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি? তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ, তার মানে দান করলে তোমার আব্বার, তোমার দাদির, তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে, ছোট পাপও মিটে যাবে। তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের দুইটা কাজ কি বলতো? এক, মুখে দোয়া, দুই, দান। এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে।